أخلص دينك يكفيك الأعمال القليل. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى علي سيدنا. সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই তো দেশের সব মানকি। সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই তো দেশের সব মানকি। সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে ওদেরকে তোমরা চেনো কি? সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি? মাস্তান গুন্ডা আর কেহ নয়, ওরাই তো দেশের গুরু মহাশয়। ঠিক না? মাস্তান গুন্ডা আর কেহ নয়, ওরাই তো দেশের গুরু মহাশয়। ক্ষমতার ওই বলে অস্ত্রের ছায়া তোলে সন্ত্রাসী হেঁটে চলে জানো কি? সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি? ওরাই তো দেশের সব মানকি। সন্ত্রাস কাকে বলে জানো কি? সন্ত্রাস কাকে বলে জানেন? কথা কয় না। সন্ত্রাস কাকে বলে জানেন আপনারা? যারা বড় বড় লেকচার দেয়, বড় বড় নেতা কয় যে হ্যাং করুঙ্গা ত্যাং করুঙ্গা, অমুক করুন, এই করুন, সেই করুন, ওরা কিন্তু আসলে সন্ত্রাস ছাড়া চলতে পারে না। সন্ত্রাস এককভাবে নিজস্ব শক্তিতে কোন দেশে ক্ষমতা আর পাওয়ার তারা বিস্তার করতে জানে না, পারে না। সন্ত্রাস হচ্ছে এককভাবে কোন রাজনৈতিক নেতা নেত্রীদের একচেটিয়া সম্পত্তির নাম হলো সন্ত্রাস। কথা বলে না কেন? সন্ত্রাস লালন পালন করে নেতারা, হ্যাঁ, আর এগুলোতে আক্রান্ত হই আমরা। আজ বাংলাদেশে সন্ত্রাস দিয়ে লড় হয়ে গেছে। কথা বলে না কেন? এই কিছুদিন আগে শরীফ ওসমান হাদি নামের এই যুবককে সন্ত্রাসগুলো গুলি করে হত্যা করে দিয়েছে। গতকালকে দেখলাম আর একজন এনসিপির নেতাকে মাথায় গুলি করেছে। আজকে একটু আগে আমি দেখলাম ঢাকার বুকে একটি ব্রিজের উপর থেকে হাত বোমা নিক্ষেপ করেছে এক যুবক, আবার সেখানে নিহত না আহত। এই যে প্রতিদিন প্রতিনিয়ত সন্ত্রাসীদের কর্মকাণ্ডে দেশের মানুষ বড় হয়রান, পেরেশান, টেনশনে মাতোয়ারা হয়ে গেছে। কথা বলে ঠিক না? মানুষ এখন আর মানে এই গ্যারান্টিটা দিতে পারে না যে আমি বাঁচবো না মরবো। ঠিক না? মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই রে ভাই। আমরা এমন একটা দেশে আছি যে দেশের প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে হাই লেভেলের, উঁচু লেভেলের যে নেতা নেত্রীরা, এরা আজ আমাদের জীবনের নিরাপত্তা দিতে পারে না। আরে কথা না বললে আমি কি বুঝি? কথা বল না কেন? নাকি ভয় লাগে এখনো আপনাদের? এখনো হাসিনা আছে? তা না, এটা ভয় পান কেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে সন্ত্রাস ছাড়া আজ দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষের টেনশন শুধু একটাই, যারা টাকাওয়ালা, এই যে বেলাল ভাইদের মতো মানুষ, যারা ব্যবসা করে, যারা মানব সেবা করতে চায়, যারা সমাজের মানুষকে একটু হেল্প করতে চায়, এরা বড় টেনশনে আছে কখন যে সন্ত্রাস আমাদেরকে অ্যাটাক করে। কথা বলে না কেন? জীবনের কোনো গ্যারান্টি নেই। এই যে আমি হুজুর আজকে এখানে বক্তব্য দিতে আসছি, আমি ঠিক মতো কথা বলে বাসায় যাইতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই। কোথায় যে কে মারবে কোনো গ্যারান্টি আছে? নাই। আপনি মনে করছেন যে জমি জায়গাওয়ালা কৃষকরা খুব আরামে আছে? না,
তারাও বড় টেনশনে আছে। ওদের বলেন যে ভাই আপনি কেমন আছেন, ও বলবে ভাই জমি জায়গার কাগজপত্রের যন্ত্রণায় জীবন বাঁচে না, এই আবাদ সুবার কৃষি ক্ষেত্র এগুলো করার পরে অরিজিনাল আসল টাকাটা ফেরত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই, মহা যন্ত্রণায় আমি আছি। কথা বলে না কেন? ব্যবসায়ীরা চান্দাবাজ এবং ধান্দাবাজ, আর যারা আজকে মানুষেরকে শোষণ করে খাচ্ছে তাদের যন্ত্রণায় তার আরামে নাই। কথা বলে না? আপনার ছেলেটা আপনার মেয়েটা আদি ইউনিভার্সিটিতে গেছে পড়াশোনা করাবার জন্য, মেয়েটা আপনার তার সতীত্ব, তার সম্মান, তার ইজ্জত, তার সম্ভ্রম নিয়ে বাসায় আসতে পারবে কি পারবে না এটার আজ কেউ গ্যারান্টি দিতে পারে না। আপনার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে গেছে, তার জানটাকে নিয়ে সে ফেরত বাসায় আসতে পারবে কি পারবে না কোনো গ্যারান্টি নাই। তাহলে বোঝা যায় পৃথিবীতে যেন আর এক জাহিলিয়াত অন্ধকারের যুগ নেমে এসেছে। আর অবধারে বলতে হবে, যখন এই অন্ধকার, যখন এই জাহিলিয়াত এই পৃথিবীতে আসে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে একজন নবী অথবা একজন রসুলকে পাঠিয়ে সেই সমাজের মানুষগুলোর নিরাপত্তার জন্য, সে মানুষগুলোর ভালো কিছু করার জন্য, রাস্তা দেখাবার জন্য পয়গম্বরদের পাঠান। যেহেতু আমাদের নবী শেষ নবী, তিনি হচ্ছেন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনি এসেছিলেন, আর তেনার পরে আর কেউ নবী হয়ে বা রসুল হয়ে আসার কোনো সুযোগ আছে? কথা বলেন কেন আছে? নাই। যেহেতু এখন অন্ধকার আর মানুষ বড় হয়রান পেরেশান যন্ত্রণায় ভুগছে, এই যুগে তো আর কোনো নবী রসুল আসবে না। তাহলে কে আমাদেরকে নিরাপত্তা দিবে, কে আমাদেরকে বাঁচাবে, কে আমাদেরকে এই সমাজ ব্যবস্থা থেকে উদ্ধার করবে? উদ্ধার করার জিনিস আল্লাহ রসুল রেখে গেছেন, তা হচ্ছে কোরআন সুন্নাহ এবং রসুলের সুন্নাহ হাদিস। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজও যদি বাংলাদেশের মানুষ সন্ত্রাস থেকে বাঁচতে চায়, আজও যদি এই জনপদের মানুষ যদি লুটেরাদের হাত থেকে রেহাই পেতে চায়, আজও যদি এই জনপদের মানুষগুলো নিরাপত্তাহীনতায় না ভুগতে চায়, এই দুনিয়ার কোন মানব রচিত মতবাদ দিয়া কখনোই সম্ভব না। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যমে তা করা সম্ভব। মহান আল্লাহ সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর এদিকে তাকান, এদিকে তাকান। মহান আল্লাহ সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা এই ইসলামের ভিতর পুরোপুরি ঢুকে যাও, প্রবেশ করো। শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া জীবনেও বন্ধু হবে না। ও জয়পুরের মানুষেরা, শয়তান আপনাদের শত্রু না বন্ধু? আর যারা কথা বলে না তার কি আত্মীয় হয় নাকি? কথা কন না কেন? শয়তান আপনাদের শত্রু না বন্ধু? কার কার শত্রু দেখি লিল্লাহে তাকবীর। শয়তান হচ্ছে আমাদের শত্রু, সেটা হোক গোপন অথবা প্রকাশ্যে। শয়তান কয়টা জাতিতে আছে, শয়তান কয়টা জাতির মধ্যে থাকে? আমরা কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, কোরআন রে তুমি বলে দাও এই দুনিয়ায় কয়টা জাতির মধ্যে শয়তান বসবাস করে? আল্লাহর কোরআন বলে দিল, সূরা নাস আয়াত হচ্ছে শেষ নম্বর, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্না মানে জিনের ভিতরে, ওয়ান নাস মানে মানুষের মধ্যে।
শয়তান আছে দুইটা জাতিতে। কয়টা? দুইটা। একটা হলো জিনের ভিতরে, আর একটা হলো মানুষের মধ্যে। জিন শয়তানকে আপনি যদি হালকা ভাবে একটু আস্তাগফিরুল্লাহ কয়েকবার বলার পর যদি আপনি শয়তান জিনকে ফু মেরে দেন, তাহলে জিন শয়তান পলায়ন করে। আর মানব শয়তানকে যদি লাঠি দিয়ে পিটান, তারপরেও সে শয়তানি ছাড়ে না। কথা বলে না কেন? শয়তান দেশ থেকে পালাইয়া ইন্ডিয়ায় যাইতে পারে, সেখানে গিয়ে শয়তানি খাবে নাই। দেশে যে হত্যাকাণ্ড গুলো হচ্ছে, গুলি হচ্ছে, গুণ হচ্ছে, খুন হয়ে যাচ্ছি, মানুষকে আজ হয়রান পেরেশানির মধ্যে রেখেছে। এগুলো কারা রাখতেছে? হাকুড়ি তাকাচ্ছে কারা? আরো জোরে, জোরসে বলো। আর জোর হচ্ছে না। শয়তান করতেছে। এটা কোন শয়তান করতেছে? মানুষ শয়তান। জিন শয়তানকে তো আস্তাগফিরুল্লাহ বললেই সে পলায়। আর দোপায়া মানুষ শয়তানকে লাঠি দিয়া মারলেও শয়তানি থামে না। কথা কয় না কে? এত অপমানিত, এত লাঞ্ছিত, নিগৃহীত করা হলো, অপমান এত বেশি করা হলো, তারপরেও শয়তানি থামে না। বান্দর কিন্তু বুড়া হইল গাছে ওঠে। কথা কয় না কে? বানর বুড়া হলেও সে গাছে ওঠে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য দুইটা লড়াই হবে। একটা হলো জিন শয়তানের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দোপায়া মানুষের বিরুদ্ধে। দুই শয়তানের বিরুদ্ধে লড়াই। শয়তানের 4টা কর্মসূচি আছে, দাবি আছে, 4 দফা দাবি। শয়তানের 1 নম্বর দাবি হচ্ছে আল্লাহ, যে আমি যে শয়তান, আমি যে মানুষকে শয়তানি লাগাই, সেই মানুষ যদি টের পায় যে আমি শয়তান, তাদেরকে শয়তানি লাগাই দিয়ে যে রাস্তা দিয়ে আমি হাইটা হাইটা যাচ্ছি, এইটা যদি মানুষ দেখে যে এই দেখো শয়তান আমাদের দুজনের মধ্যে মারামারি লাগাই দিয়া, দ্বন্দ্ব লাগাই দিয়ে যায়, তাহলে মানুষ যদি আমাদেরকে দেখতে পায়, পা ধরে আসার দিয়া মগজ বার করে দিবে। অতএব 1 নম্বর দাবি, হে আল্লাহ, মানুষ যেন আমাদের মতো শয়তানকে না দেখে। 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো, হে আল্লাহ, আমরা যে শয়তানি লাগাই, আমাদের চেলা চামুন্ডা আছে, নাতিপুতি আছে, আমাদের কিছু কর্মী আছে, কর্মী বাহিনী আছে, এই যে আমরা যে শয়তানি করি বেড়াই, আর এইটা দেখে যদি আপনি রাগ হয়ে যান, রাগ হওয়ার পরে যদি আপনি খাবার দাবার, রেজেক এগুলো বন্ধ করে দেন, তাহলে তো আমরা না খায় সব মারা যাব। কথা কয় না কেন? এজন্য আপনি দয়া করে আমাদের রেজেকটা বন্ধ করবেন না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, শয়তানের দাবি হলো আমাদের রেজেক বন্ধ করা যাবে না। 3 নম্বর হলো, আমরা যে শয়তান, তো মানুষকে যে আক্রমণ করব, যে মানুষের ভিতরে তো ঢোকা লাগবে, মাথার ভিতরে মগজ যদি দখল করতে না পারি, তাহলে তো মানুষকে আমরা কন্ট্রোল করতে পারবো না। এজন্য হে আল্লাহ, আমাদের এমন একটা পাওয়ার আর ক্ষমতা দিতে হবে, যেই পাওয়ার, ওই ক্ষমতা দ্বারা যাতে মানুষের শরীরে 365টা রড দিয়ে আমরা সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ঢুকে শয়তানি লাগাই দিয়ে বের হয়ে আসতে পারি, এই ক্ষমতাটা আমাদের দেওয়া লাগবে। আল্লাহ বলেন ঠিক আছে, ওটাও দিলাম। 4 নাম্বার হলো, হে আল্লাহ, আমরা তো শয়তান, আমাদের অল্প স্বল্প হায়াত দিলে হবে না, দীর্ঘ হায়াত দিতে হবে। দেখবেন শয়তান টাইপের লোকগুলা বুড়া হয়ে গেছে, চামড়া ঝোলঝোলা হয়ে গেছে, দাড়ি মোচ পাইকা ঠেলথালা হয়ে গেছে,
কথাই ঠিক মতো করতে পারে না, শয়তানি ছাড়ে না, ওর মরে না, আবার মরেও না। কথা বলে না কেন? মরে না, কারণ আল্লাহ পাক এই শয়তানদের হায়াত দীর্ঘ করে দিয়েছে। কথা বলে না কেন? 60, 70, 75, 76 বছর হয়ে গেল, শয়তানি এখনো ছাড়ে না, ওরা মরে না, এখনো দেখা যায় সেগুলির মতন। কথা কয় না কেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই 4টা দফা হলো শয়তানের কর্মসূচি, আর চাওয়া 4 দফা দাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে শয়তান, আমি তোমাদেরকে 4 দফা দাবি তোমাদের পূরণ করে নিলাম। তোমরা কতটা শয়তান, কি প্রকারের শয়তান, তোমাদের যা আছে তোমরা করো। তোমরা যতই সারাদিন সকাল থেকে রাত গভীর না হওয়া পর্যন্ত মানুষকে ষড়যন্ত্র করো আর কুমন্ত্রণা দাও, যতই ধোঁকা দাও না কেন, একবার যদি আমার বান্দারা বুঝতে পারে যে এটা খুবই শয়তান আমার পিছু ধরেছে, ওই একবার যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দেন, তোমরা সারাদিন ওর পিছনে সময় দিয়া যে কাজ করেছো, সারাটা দিন ওকে দ্বারা যত পাপের কাজ করাইছো, একবার যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করো, তোমাদের সারা দিনের কাজকে আমি ব্যর্থ করে দেব। হোক সেটা মানব শয়তান অথবা জিন শয়তান, যত কাজ করুক না কেন, একবার যদি ভুলটা বুঝতে পারেন আর ফিরত এসে তাওবা করেন, আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি ভুল করছি, শয়তানের ধোঁকায় পড়ে, হোক সেটা জিন শয়তান অথবা মানব শয়তান, এই 2 ধরনের শয়তানের ধোঁকায় পড়ে আমি আমার নফসের গোলামি করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, নির্ঘাত মহান আল্লাহ পাক আপনারে ক্ষমা করে দিবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের মুমিন জীবনে 2 জনের সঙ্গে যুদ্ধ করা লাগবে। কয়জন? আরো জোরে হয় না আওয়াজ? কয়জন? 1 নম্বর কে? হা করে দেখেন, জিন শয়তান। 1 নম্বর হলো জিন শয়তান। 2 নম্বর কার সঙ্গে? মানুষ শয়তান। জিন শয়তানের সঙ্গে পাওয়া যায়, ফু মেরে দিলে চলিয়া যায়, কিন্তু এই বুড়া শয়তান, বুড়া হলো বান্দর গাছে ওঠে, পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? পাওয়াই যায় না রে ভাই। আমার প্রিয় ভাইয়েরা, এই যে যুদ্ধ লড়াই, এদের সঙ্গে আমাদের করতে হবে। মানুষ বলে হুজুর কার সঙ্গে জিহাদ করব, কার সঙ্গে লড়াই করব? এটা তো 95% মুসলমানের দেশ, এখানে তো আমরা সবাই মুসলমান, কে কার সঙ্গে লড়াই করি? এ তো দেখাই দিলাম, যুদ্ধ করবেন, জিহাদ করবেন জিন শয়তানের বিরুদ্ধে, আর 1 প্রকার মানব শয়তানের বিরুদ্ধে লড়াই করবেন। লড়াই করে বেঁচে থাকার জায়গা হলো দুনিয়া। কথা কয় না কেন? এ দুনিয়া হচ্ছে লড়াইয়ের জায়গা। কিসের জায়গা? লড়াইয়ের জায়গা যদি না হতো, তাহলে আল্লাহর নবী 27টা জিহাদ আর যুদ্ধ করতো না। এখন আল্লাহর নবী নিজে 27টা লড়াই এবং যুদ্ধ করেছে, জিহাদ করেছে। কার সঙ্গে? মানুষ শয়তান এবং জিন শয়তানের বিরুদ্ধে। আপনি তাকায় দেখেন, আল্লাহর নবী লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন এদের কারণে। আজও দুনিয়ায়, বিশেষ করে বাংলাদেশে, আগে তো অপরিচিত শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, এখন তো আপনাকে নিজের ঘরের বাপ চাচার বিরুদ্ধে করা লাগে। কথা কয় না কেন? এখন তো নিজের ঘরের বাপ চাচাদের বিরুদ্ধে। বদরের যুদ্ধ হয়েছিল ইসলামের কারণে, বাপ বেটার বিরুদ্ধে, বেটা বাপের বিরুদ্ধে, আত্মীয় অনাত্মীয়দের বিরুদ্ধে, সাদা মানুষগুলো কারার বিরুদ্ধে, অপরিচিত পরিচিতের বিরুদ্ধে, আরব আর অনারব তুমুল এক লড়াই হলো। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম হয় আজ দুনিয়ায় থাকবে, না হয় আজ থেকে শয়তানদের নিয়ম নীতি চালু হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা,
এই দুনিয়ার কেউ সন্ত্রাস মুক্ত করতে পারে নাই, পারবে না, পারার কোনো সম্ভাবনা নাই। কিন্তু একমাত্র ইসলাম এসে এই দুনিয়ার মাটিতে চোর যারা ছিল তারা একেবারে ইমানদার হয়ে গেল। ডাকাত প্রকৃতির মানুষ যারা ছিল, মানুষ হয়ে মানুষকে হত্যা ও খুন গুম করা যাদের পেশা এবং নেশা ছিল, সেই সমস্ত মানুষগুলো একটা সময় মানুষের নিরাপত্তার জন্য কাজ করলো। খাত্তাবের বেড়া উমরকে চেনেন না? এর তো নাম শুনলে মানুষের কলিজা শুদ্ধা শুকে যেত। এত ভয়ঙ্কর লোক ছিল। সেই লোক কেমনি ইসলামে চলে আসলো? কারণ কি কারণে আসলো? কারণ আছে। ইসলামের যে একটা পাওয়ার আছে রে ভাই, ইসলামের যে একটা ক্ষমতা আছে, এই ইসলাম এমন একটা জিনিস যা আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন এক গ্রন্থ রে ভাই, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। আজ তোমরা যারা সন্ত্রাস করো, যেই নেতার কথা শুনে তোমরা মানুষকে হত্যা করছো, তাদের উদ্দেশ্য আজকের আমার বক্তব্য, তোমরা যারা মানুষকে হত্যা করো, খুন করো আর গুম করো, হে যুবকেরা শোনো, তোমরা নেতাদের হাতের লাঠি হিসাবে আর ব্যবহৃত হইও না। কারণ তোমরা হলে ইসলামের মেরুদণ্ড, তোমরা হলে ইসলামের শক্তি। আজ তোমাদেরকে হাতের লাঠি হিসাবে সে সমাজের নেতারা ব্যবহার করে তোমার দ্বারাই ইসলামের ক্ষতি করছে। যে যুবক হচ্ছে ইসলামের মেরুদণ্ড, সেই যুবক ইসলাম থেকে বহু দূরে সরে গেছে। আজ যারা তোমাদেরকে বলে মানুষকে হত্যা করা, হাতের মধ্যে অস্ত্র তুলে দেয়, তোমাদের হাতে যারা দেওয়ানে তুলে দেয়, স্টেন গান তুলে দেয়, এলএমজি তুলে দেয়, রিভলভার তুলে দেয়, বন্দুক তুলে দেয়, হাত বোমা তুলে দেয়, ককটেল তুলে দেয়, মানুষকে হত্যা করার জন্য যারা তোমাদেরকে উস্কানি করে বা দেয়, এরা তোমাদের আসলে নেতা নয়, এরা এই দুনিয়ার দুশমন এবং তোমাদের পরকাল ধ্বংসের বড় উপকরণ। এদের পিছনে ছুটা যাবে না রে ভাই। আজ তোমাদেরকে দ্বারা ওরা যারা মানুষকে হত্যা করতেছে, আজকে তুমি যাদেরকে হত্যা করলে তুমি জানো না, যাকে তুমি হত্যা করলে তার বাড়ির পাশে গিয়া দেখো রে, একটু নিরালায় গিয়া খবরটা নাও, দেখবে ওই মানুষটার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা থাকলে তারা মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। তার আব্বা জান কলিজার টুকুরা সম্পদটাকে তুমি নিজের হাতে খুন করছো। ওই লোকটার যদি স্ত্রী থাকে, টাকায় দেখো গিয়া খবর নাও, ওই লোকের স্ত্রীটা পাগলের মতো ছুটাছুটি করছে, তার হাজবেন্ডকে তুমি মারছো। যেই লোকটাকে তুমি মারছো রে যুবক, ওই লোকের বাড়ির কাছে খবর নাও, তার বাবা মা থাকলে গলা কাটা গরু এবং ছাগল যেমন মাটিতে চিৎকার করে লাফায়, ঠিক ওই রকম ওর পিতা মাতারা কান্নাকাটি করছে। আজকে তোমাদেরকে যারা হাতের লাঠি আর অস্ত্র হিসাবে তোমাদেরকে দিয়ে যারা মানুষ মারে, ওরা তোমাদের নেতা নয়, ওরা তোমাদের জীবনের দুশমন। তোমরা না ইসলামের মেরুদণ্ডের যুবক, তোমরা কেন আজ খারাপ কাজে যাবে? তুমি জানো না আখিরাতের ময়দানে কি হবে? আজ তুমি যার কথা শুনে ছুটছো, ওই নেতাদেরকে ধরা হবে আখিরাতের দিন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতের দিনে আমি
আমি প্রত্যেকটি দলের নেতাগুলোকে ধরবো আর ধরে বলবো, দুনিয়ার মানুষগুলোকে কেন তোমরা এই পথে ডাকছিলে, কেন মানুষগুলোকে তোমরা বিভ্রান্ত করেছিলে? তোমাদের কথা শুনে, তোমাদের ডাকে ওরা সাড়া দিয়ে মানুষ হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। কেন তোমরা ওদেরকে ডাক দিয়েছিলে বলো? আখিরাতের দিন অনেক নেতা বলবে, আল্লাহ আমার পাওয়ার আর ক্ষমতা টাকার জন্য আমি ডাক দিয়েছিলাম। আবার কোন নেতাকে ধরা হবে, তোমরা কেন এই মানুষগুলোকে ডাক দিয়েছিলে দুনিয়ায় বলো? কেউ কেউ বলবে, আল্লাহ আমি আমার স্বামীর আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছি। আবার কাউকে ধরা হবে, তুমি কেন মানুষগুলোকে ডাক দিয়েছিলে? ওরা বলবে, আল্লাহ আমি আমার বাপের আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম। আবার কাউকে ধরা হবে, তুমি কেন মানুষগুলোকে ডাক দিয়েছিলে বলো? বলবে, আল্লাহ আমি মামুর আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম। আবার কাউকে ধরা হবে, বলা হবে, তোমরা কেন মানুষগুলোকে ডাক দিয়েছিলে বলো? তারা বলবে, আল্লাহ আপনার জমিনে একামতের দিন প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছিলাম। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না কোন কালে। আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে, খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না কোন কালে। খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে, ভাই রে আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে। সৃষ্টি সবে স্রষ্টার আইন পালন করে তাই দেখো রে। দেখো রে সবাই, গ্রহ থেকে গ্রহান্তরে ছায়াপদ কক্ষ পথে, গ্রহ থেকে গ্রহান্তরে ছায়াপদ কক্ষ পথে, নাই গোলযোগ নাই, নাই গোলযোগ নাই। ও ভাই রে, সুখ পাবি না, দুঃখ যাবে না কোন কালে। খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে, ভাই রে আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে। এই দুনিয়া যাহার আইন চলিবে তার, মানব আইনের কি বা দরকার? ঠিক না? দুনিয়া যাহার আইন চলিবে তার, মানব আইনের কি বা দরকার? জালেম রাজ্যের শাসন এখন চলছে দুনিয়ায়, দেখো রে। দেখো রে সবাই, জালেমের অত্যাচারে অসহায় হাহাকারে, জালেমের অত্যাচারে অসহায় হাহাকারে, বাঁচার নাই উপায়, বাঁচার নাই উপায়। বাইরে সুখ পাবি না, দুঃখ যাবে না কোন কালে। খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে, ভাইরে আল কোরআনে রাষ্ট্র সমাজ কায়েম না হলে। ঠিক না? আল্লাহর কোরআন যতদিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না, ততদিন ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চালু হবে না। নাকি আরো কোন নিয়ম নীতি আছে? দুনিয়ায় শান্তি ফিরে আনতে গেলে কোরআনের চেয়ে কি আরো উন্নত মানের কোন বিধান আছে নাকি? আছে? নাই। কোরআন ছাড়া কোনো উপায় নেই। এই যে আমরা দেখছি কত বিধান, বাপকে দেখছি, বেটি দেখছি, স্বামী দেখছি, বউ দেখছি, মামু দেখছি, আরো কত নেতা দেখা শেষ। এখন শুধু প্রতিষ্ঠিত করার বাকি কোরআনের বাংলাদেশ। কথা বলে না কেন? শুধু এতটুকু, পৃথিবীতে এত মানুষ এলো গেল, সবাইকে দেখা হলো, একটা বারের জন্য শুধু কোরআনকে রাষ্ট্রীয় মর্যাদা দিন, দেখতে পাবেন চোর, ডাকাত, মিথ্যাবাদী, হয়রানকারী, জুলুমবাজ সবার ঠান্ডা মেরে ঠান্ডা করা হবে। কথা বলে না কেন? সবগুলোকে টনটনা করা হবে।
পৃথিবীর আইন, পৃথিবীর বিধানের গায়ের মধ্যে আছে সরিষা তালার গিরিশ। চেনেন? কথা কয় না, চেনেন? চেনেন না? গিরিশ চেনেন না? গিরিশ চেনেন? তা কথা কন না কে? চেনেন? চেন? কেমন জাতীয় জিনিস এটা? পিছলা। এটা কেমন? পিছলা। আর সরিষার তেল। চোর যদি আপনার বাড়িতে কখনো চুরি করতে আসে, আর সে যদি সরিষার তেল আর গিরিশ যদি গায়ে মাথায় লাগায়, আপনি যতই ওরে চিপে নিপে ধরেন না কেন, পিছলি পালাবে। কথা বলে গেল। অতএব এই দুনিয়ার আইনের গায়ে গিরিশ আর সরিষা তেল লাগা আছে। আজ চোরের বাচ্চাগুলো চুরি করে ধরা পড়ে, আবার কিছুদিন পরে মালের ঠেলায় ডাকাত হয়ে বেরিয়ে আসে। এই ডাকাতের বাচ্চারা ডাকাতি করে ধরা পড়ে, এরা আবার জেলের ভিতর থেকে ডাকাতের গডফাদার হয়ে বেরিয়ে আছে। এই ডাকাতের গডফাদার গুলো হয়ে ধরা পড়ে, এবার ডাকাইতের মাস্টার মাইন্ডদাতা হয়ে জেল থেকে বেরিয়ে আসে। তার মানে পুঁটি মাছ হয়ে ধরা পড়ে ইলিশ মাছ হয়ে বেরিয়ে আসে, ইলিশ মাছ হয়ে ধরা পড়ে ও আবার তিমি হয়ে বেরিয়ে আসে, তিমি হয়ে ধরা পড়ে ও আবার হাঙ্গর হয়ে বেরিয়ে আসে। কথা কয় না কেন? তার মানে এই চোরের বাচ্চাদেরকে ভালো করতে হলে, ঠিক করতে হলে কোরআনের আইনের দরকার আছে না নাই? যে চুরি করবে সে যদি পেটের জন্য চুরি করে আর ও যদি ধরা পড়ে, তাকে যাকাত ভিত্তিক অর্থনীতি থেকে কিছু টাকা পয়সা দিয়ে তাকে বলা হবে, আর তুমি চুরি করবা না, এই টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাওয়া। কথা কয় না কেন? আর যদি পেশা হিসাবে কলমের খোসায় আর ফুসফুসানি দিয়া যদি নিজের হাতে খায় না, ঘুড়ি ঘুড়ি যারা খায়, এই চোরের বাচ্চা যদি ধরা পড়ে, পেশায় যারা চোর তাদের হাত কাটা যাবে। কথা বলে না কেন? এই চোরদের হাত কাটা যাবে বলে এই চোরের বাচ্চারা কোরআন প্রতিষ্ঠা করতে দেয় না। এই জেনাকারীদের শাস্তি দেওয়া হবে বলে এই জেনাকারের বাচ্চারা কোরআনের বিধানকে আসতে দেয় না। আমার প্রিয় ভাইয়েরা, অতএব আসুন, পৃথিবীতে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থাকে কায়েম করতে গেলে কোরআন লাগবে, কোরআনের সমাজ ব্যবস্থা লাগবে। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনে কোরআনকে প্রতিষ্ঠার জন্য যা করা লাগবে তাই করতে হবে। আমার সাথে একমত? কারা কারা একমত দেখি লিল্লাহি তাকবীর। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমিন। সবার চেষ্টা এবং প্রচেষ্টা থাকতে হবে, কোরআনকে নিয়ে আসতে হবে। কে কোন দল করেন না করেন এগুলো আমার দেখার টাইম নাই। দল মত নির্বিশেষে আমরা সবাই মুসলমান, আমাদের সংবিধান হলো কোরআন, তাই কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। কথা বলে না কেন? দল বালতি সরাও বেটা, কোন নেতা, কোন নেত্রী, কোন বেটা বেটি আমাদের ঘরে চাল ডাল টাকা পয়সা পাঠায় না। আমাদের নিজেকে ইনকাম করে খাইতে হয়, চলতে হয়। অতএব কারো গোলামি নয়। যে মানুষের গোলামি করে আমরা সময় নষ্ট করেছি, ওই গোলামি যদি আল্লাহ ও তার রসুলের জন্য করা যায়, বাংলাদেশ শুধু ওই শুধু সোনার বাংলাদেশ নয়, অরিজিনালে সোনার বাংলাদেশ হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, অতএব আসুন, কোরআন সুন্নাহ ছাড়া আর কোন পথ আছে নাকি? আছে? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন প্রতিষ্ঠার জন্য সহজে আপনি কখনোই আনতে পারবেন না, কারণ মদিনার মাটিতে এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আমার নবী 27টা জিহাদ করেছে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 27টা জিহাদের ময়দানে আমার নবীজি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। সাহাবা একরাম জান দিয়েছে, শহীদ হয়ে গেছে, জান কুরবান দিয়েছে। এরপরেই তারা ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছে। আজও কোরআনকে আনতে হলে আপনি যদি শুধু মসজিদেই চুপ করে থাকেন তাহলে হবে না রে ভাই। ঘরে লুকায় থাকলে তাও হবে না, শুধু চিল্লা দিয়ে বেড়ালে তাও হবে না। এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করা লাগবে, সর্ব অবস্থায় দাওয়াত চালাতে হবে।
অবশ্যই তোমাকে কাজ করতে হবে কোরআনের একজন কর্মী হিসাবে। তোমার দায়িত্ব বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বলেছেন, একটি আয়াত যদি তুমি জানো, ওটি অপর মুসলমানের কাছে পৌঁছাও। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের যতটুকু তুমি জানো, ততটুকুই তোমার দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছানো। আর মুসলমানদের বিজয় কখনো সংখ্যা দিয়া হয় না। আমাদের সংখ্যা বেশি বা ওদের কম, বা ওদের বেশি আমাদের কম, এটা কখনোই ভাববেন না। কারণ মুসলমানের সংখ্যা দিয়া কোনোদিনও বিজয় আসে নাই। মুসলমানদের বিজয় এসেছে তাকওয়া এবং ঈমানে। কথা কয় না কেন? আরে বাবা না, জোরে কোন তো, ঠিক কিনা? আমাদের বিজয় কি সংখ্যা দিয়া নাকি ঈমান দিয়ে? কোনটা? বদরের যুদ্ধের দিনে মুসলমানের সংখ্যা কত ছিল? কয়টা? 313টা। আর কাফেরদের সংখ্যা ছিল কয়টা? 1000। 1000-এরও বেশি কাফের ছিল, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313টা। এবার বলেন তো, 313 বেশি নাকি 1000 বেশি? কথা কয় না। 1000 বেশি নাকি 313টা বেশি? 1000 কাফের যদি 313টা মানুষকে ভাগ করে নেয়, কয়টা করে ভাগে পায়? কথা কয় না কেন? 3.5টা করে কাফের, একটা করে হলো মুসলমান। একটা মুসলমান মাঝখানে দাঁড়াইছিল, আর চতুর্দিকে 3.5টা কাফের ধরতে চেয়েছিল, তারপরেও একজন মুসলমানের সঙ্গে পারে নাই। ঠিক না? আজ আমাদের যতই সংখ্যা কম হন না কেন, তোমরা যদি কোটি কোটি হয়ে যাও আর আমরা যদি লাখ হয়ে যাই, 1 লক্ষ মুসলমান যদি তোমাদেরকে ফু মেরে দেই, 1 কোটিও তোমরা বাঁশের পাতার মতো উড়ে যাবে। কেন বিশ্বাস হয় না? হাসিনা তো তার দলীয় ভাবে লেট্রিন থেকে রান্নাঘর পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত তার দলীয় নেতা নেত্রীদেরকে সাজাইলো, প্রমিশন দিল, অস্ত্র দিল, শস্ত্র দিল, মনোবল দিল, জনবল দিল, ডাউনলোড দিল, ঢাল দিল, কত কিনা দিল। এরপরেও ভারতের বাহিনী নিয়ে বাংলাদেশের মানুষকেও খুন করলো। এই জয়পুরহাটে একদিনে 5 জনকে গুলি করে মারা হয়েছে। আমি ভুলি নাই, ইতিহাস জানি। আমার প্রিয় ভাইয়েরা, এত খুন, এত গুম, এত মারামারি, এত কিছু, এত ফাঁসি, এত দেশান্তরিত করা, তারপরে সংখ্যা ওদের বেশি, আমাদের সংখ্যা কম, আমাদের জনবল কম, আমাদের মনোবল কম, আমাদের অস্ত্র নাই, তাদের অস্ত্র, আমাদের গুলি নাই, গুলি ওদের আছে, আমাদের ঢাল নাই, ওদের আছে। সব কিছু থাকার পরেও ভারতে পালাতে হয়েছে। বিজয়টা কার হয়েছে? কথা কয় না। কার? আমাদের। কার? কথা কয় না। কার বিজয় হয়েছে? আমাদের। বাংলাদেশের মানুষের বিজয় হয়েছে। পরাজিত হয়েছে তৎকালীন সময়ের স্বৈরাচারিণী হাসিনার। কথা কয় না। ঠিক না বেঠে? এত কিছু তারপরে পরাজিত হয় কেন? কারণ আছে রে ভাই, মুসলমান আর ইমানের, ইমানদারদের বিজয় হয় ঈমান আর তাকওয়া, খোদা ভীতিতে। আমাদের বিজয় অস্ত্রে শস্ত্রে, জনবল মনোবল এগুলোতে না, ওদের পরাজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বদরের যুদ্ধের কথা সংক্ষেপে বলে দিলাম। খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি না কম ছিল? কাফেরের কত ছিল, মুসলমানদের কত? এরপরে বদরের যুদ্ধ তো পড়েছি, মোতার প্রান্তরে মুসলমানের সংখ্যা বেশি ছিল না কম ছিল? এরপরে হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? আবার প্রিয় ভাইরা, শাম এবং সিরিয়ার মাটিতে আরো একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধটার নাম হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। এই মুখ লাগায় কথা বলা লাগে কেন? কি হয়েছে? দূর থেকে কথা বলতে হবে। ঠিক করো, চলবে আলোচনা, চালাবা। শুরু তো হয় নাই এখনো, শুরু হবে। দ্রুত ঠিক করে দাও। কি বলেন আপনারা? তাড়াতাড়ি করো।
ওটাও করি নাকি? আমার প্রিয় ভাইয়েরা, আগে আলোচনাটা চালাই, চলো। আরে 1 ঘন্টা ভাই, দেখেন তো বেলাল ভাই কতটা বাজে? ওই 11টা বাজে গেছে। কোন দিক দিয়ে বাজলো এটা? আমি তো ট্রেনে পাইনি তো, আমি মনে করছি কেবল শুরু করছি একদিন। 12টা পর্যন্ত চলো, কি বলেন? চলবে? কারা কারা থাকবে দেখেন তো দেখি। লিল্লাহে থাকবে। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। চলো, কি বলেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে সংখ্যা আমাদের লাগে না, আমাদের লাগে শুধু আল্লাহকে। কথা কয় না কেন? আমাদের পাওয়ার হলো আল্লাহ, ক্ষমতা হলো আল্লাহ, অস্ত্র ও বিজয় দেওয়ার মালিক হলো আল্লাহ। ইয়ারমুকের যুদ্ধের দিনের কথা বলতেছিলাম। মাত্র সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 36,000, আর পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল সেই সময় 1,40,000। এবার বলেন তো ভাই, 1,40,000 বেশি নাকি 36,000 বেশি? 1,40,000 কাফেররা ছিল। কথা বলে দেখেন। সাহাবায়ে কেরাম হাতের মধ্যে, মুসলমানেরা অস্ত্রের ঝান্ডারা কালেমার পতাকা তুলে নিল, আর বর্ডার এলাকা পাড়ি দিয়ে তারা শাম এবং সিরিয়ার দিকে রওনা হলো। আল্লাহু আকবার। শাম এবং সিরিয়ার দিকে যাচ্ছিল। সিরিয়ার ময়দানে মুসলমানেরা অংশ গ্রহণ করে সন্ধ্যা হয়ে গেল। তারা গিয়ে দেখতে পেল যে কাফেররা 1,40,000 আগে ময়দান দখল করে ফেলছে। মুসলমানেরা দেখলো কাফেররা পুরো এলাকা দখল করে তারা রাজত্ব করছে সেখানে। আপনার মতো আমার মতো যদি মুসলমান হইতো, তারা তো ওখানে থাকা দূরের কথা, আগে পলাই যাইতো। কথা কয় না কেন? ওরা কইতো আমার 36,000, ওরা কোথায় 1,40,000। মানে যাওয়া মানে মার খেয়ে মরা। কথা কয় না কেন? আর মাথা নড়া, এখানে মুখ নেই, মুখ নাই। আমার প্রিয় ভাইয়েরা, সেখানে গিয়া মুসলমানেরা কি করলো? 1,40,000 দেখতে পেল, আর তারা মাত্র 36,000 মুসলমানেরা একটা তাঁবু তৈরি করলো, শিবির বানালো। সেইটার ভিতরে 36,000 মুসলমানেরা অবস্থান করতেছিল। আর কিছু কিছু মুসলমান ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, যারা ভিতরে আরাম ফরমাচ্ছিল তাঁবুর ভিতরে, এদের বাইরে কিছু কিছু ভাইরা ডিউটিরত থাকলো নিরাপত্তার জন্য। যখন আল্লাহু আকবার। রাত গভীর হয়ে গেছে। মুসলমানেরা চিন্তা করলো, এভাবে বেকার খামোখা অযথা ঘোরাঘুরি করে লাভটা কি হচ্ছে? সময় তো নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমরা ঘোরাঘুরি না করে এই ময়দানে যেমন নিরাপত্তা দিচ্ছি, রাতের আধারে যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজগুলো পড়া যায়, সারাটা রাত যদি আমরা তাহাজ্জুদের টাইমটা আমরা অতিবাহিত করতে পারি, সকাল হতে দেরি, বিজয়টা মুসলমানদের আসতে দেরি হবে না। মুসলমানেরা তাই করলো সারা রাত। আর পক্ষান্তরে কাফের গুলা কি করলো? তাদেরকে লাল নীল হলুদ কালা সাদা পানি খাওয়ার জন্য, মানে মদের বোতল দেওয়া হইল, মাল মাল সবকিছু তাদেরকে দিয়ে ময়দানে পাঠানো হলো। নারী দেওয়া হলো জেনাবে বিচার করাবার জন্য। তারা ঢাকঢোল নিয়ে ময়দানে উপস্থিত হয়ে গেছে। তাদের চিন্তা চেতনা হলো, সংখ্যা হলো আমাদের বেশি, আমরা হলাম 1,40,000, আর মুসলমানেরা হলো মাত্র 36,000। কিসের টেনশন রে? সকাল হবে আমাদের বিজয় হয়ে যাবে। মুসলমানেরা শুধু এখানে কচু কাটা হবে। আর মুসলমানেরা বড় জাতির শ্রেষ্ঠ, ইতিহাসে তাদের নাম থাকবে, ওরা পরাজিত, আর আমরা কাফেররা বিজয় অর্জন করব। শুধু সকালটা হইতে দেরি, এই চিন্তা করে কাফের মুশরিকরা সারাটা রাত মদ্যপান করলো, জিনাবে বিচার করলো, ঢাকঢোল বাজাইলো, এইভাবে তারা সময় নষ্ট করলো। সকাল যখন ঘনিয়ে আসলো ভাই, মুসলমানেরা ডানে বামে পূর্ব পশ্চিমে নারায় তাকবীরের ধ্বনি দেওয়া যখন শুরু করে দিয়েছে, তখন কাফেরদের কলিজায় ভূমিকম্পের মতো কাঁপুনি হয়েছে। কাফেররা চিন্তা করলো, এই মুসলমানরা তো এমন এক জাতি রে,
এরা তো পিছপা হওয়ার জাতি না। আল্লাহু আকবার। এরা তো পিছনে পালাবে না, এরা মারাত্মক জাতি। এরা শুধু মারতে পারে, মরতেও পারে, কিন্তু পিছপা হবে না। সকাল হয়ে গেছে, তাকবীরের ধ্বনি চতুর্দিক থেকে আসলো। যখন মুসলমানদের অবস্থা দেখার পর কাফেররা চিন্তা করলো, বেটারা তো মারতেও পারে, মরতেও পারে রে, এরা তো জীবনের কোনো পরোয়া করে না। আমাদের তো মাইয়া ছাওয়া বলতে কিছু আছে, সংসার আছে। এদের সঙ্গে যদি আমরা লড়তে যাই, তাহলে আমাদের মাইয়া, আমাদের ছাওয়া এতিম ও বিধবা হবে। অতএব এদের সঙ্গে লাগার আগে আমাদের পালায় ভালো। ওরা বিভিন্ন গড়ি দিয়া ফাঁকা জায়গা দিয়ে বিভিন্ন ভাবে পালাইলো। আল্লাহু আকবার। মুসলমানদের শুধু লড়াই করা লাগে নাই, তাকবীর শুনে পালায়। আছে না না? আর জোরে বলে না। আমার প্রিয় ভাইরা, মুসলমানদের বেশি কিছু করা লাগে না। একবার যদি হুমকান দেয়, একটা বার যদি বলে ময়দানে আসছি আর ফেরত যাব না, আজ যদি ময়দান থেকে ফেরত হতে চাই, তোমাদেরকে নিয়ে কবরে যাব। দেখবেন কাফের মুশরিক পালাবার সময় হাতে জুতা নেওয়ার টাইম পাবে না। কথা বলে না, সময় পাবে না। পাগলের মতো খুঁজবে কেমনে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায়, সেই প্রক্রিয়া। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদের অবস্থা দেখার পর কাফের মুশরিকগণ ওই দিন ইয়ার মুখের ময়দান থেকে পলায়ন করলো। যখন পক্ষান্তরে মুসলমানদের বিজয় হয়ে গেল, ঠিক তখন মুসলমানেরা কালেমার পতাকা গুলোকে দাঁড় করে দিল। আর চতুর্দিক থেকে মানুষেরা দেখতে পেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজ কালেমার পতাকা উড্ডীন হচ্ছে। কোন একদিন এই দেশের আকাশে ভাই কালেমারি পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ভাই ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন ভাই পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার বিধান ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর কোরআন ছাড়া অন্য কিছুতে আর এ ভাই মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহা জানি রবে না। সেই দিনা নয় বেশি দূরে, সেই দিনা নয় বেশি দূরে, এ ভাই আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কেউ তার দিকে খারাপ দৃষ্টিভঙ্গিতে তাকার মতো সময় পাবে না। কথা বলে না কেন? একজন নারী রাতে যাবে, দিনেও যাবে,
রাজধানীতে ঘুরবে, রাস্তায় ঘুরবে, যেখানে মন সেখানে যাবে, কোন পুরুষ তাকে ডিস্টার্ব করার মতো সাহস পাবে না। কারণ কেন পাবে না? একটা জিনিসের ভয় তাদের অন্তরে থাকবে, সেটা হচ্ছে আল্লাহর ভয়। কথা বলে না কেন? আজ বাংলাদেশে আইন তৈরি করা হয়েছে, ইফটিজিং করলে এত টাকা ফাইন, কত দিনের জেল। ইফটিজিং বন্ধ হয়েছে? কথা কয় না বন্ধ হয়েছে? ধর্ষণ করলে 32 বছর জেল অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আইন আছে, বিধান আছে, হুকুম আছে, পাওয়ার আছে, এরপরও কি বন্ধ হয়েছে? কথা কয় না কেন বন্ধ হয়েছে? তার মানে হচ্ছে এই ভয়ুম চেনেন? ভয়ুম চেনেন? ভয়ুমের ভিতরে যদি গুড় রাখা হয় আর ওর খাপাটা যদি খুলে রাখা হয়, যদি ভয়ুম চেনেন তো চেনেন, তাহলে ভয়ুমের ভিতরে যদি থাকে গুড়, ওপরের খাপা যদি খুলে আপনি অন্যথায় রাখেন, রেখে যদি বসেন যে বন্দুক ধরে বা রেভলভার নিয়ে, যে এই বেটা মশা, এই মাসি এখানে যদি ঢোকস তাহলে গুলি করে মারবো। মশা মাসির বক্তব্য হচ্ছে আমি ঢুকবো, আমি গুড় খাবো, আমি মজা নেব, আমি জান দেব, শহীদ হব, এরপরে ওখানে ঢুকে গুড় খাওয়া ছাড়বো না। কথা বলে না কেন? আপনি মাইয়াগুলোকে ল্যাংটা করে ছেড়ে দিয়েছেন, আপনি বউবাদীদেরকে সমাজে কি বানাচ্ছেন, তাদের অবস্থা কোথায়, তাদের আজ কি পরিণতি, আর আপনি আইন করেন ইফটিজিং করা যাবে না। আরে ভাই, মেয়েদের প্রতি তো বৃষ্টির রহমত কাজ করে, পুরুষদের দৃষ্টি তাদের দিকে যাবে, এটাই স্বাভাবিক। আর যদি কোনো পরিবেশ বা কোনো পরিবেশে কোনো পুরুষের দৃষ্টি যদি বা নারীর দিকে যদি আকর্ষণ না হয়, তাহলে ওটা পুরুষ নয়, ওটা হিজিয়া। কথা পায় না কেন? পুরুষের তো একটা চাহিদা হবেই রে ভাই, তার তো দেখলে মনে চাবে যে আর একবার দেখি, কারণ এটার জন্য আল্লাহ তাকে বানাইছে। একজন পুরুষের সাহায্যকারী অর্ধাঙ্গিনী, তার একজন সাহায্যকারী হিসেবে নারীকে তো সৃষ্টি করা হয়েছে। ওদিকে তো দৃষ্টিটা যাবে, ওদিকে তো যাওয়ারই কথা। আপনি কি করেন? এমন একটা বিধান তৈরি করা দরকার যে নারীকে, আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে যদি ধর্ষণ করা হয়, আল্লাহর বিধানে দেওয়া হয়েছে, তাহলে যদি তা প্রমাণিত হয়, সেগুলো যদি আপনার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় যদি ধরা পড়ে যায় যে আসলে এইটা বাস্তব, তাহলে তাকে ধরে দৃষ্টান্তমূলক যে ফায়সালা, যে রায় নবীজি দিয়ে গেছেন, সেটাই করতে হবে। আর কি করা হয়? বউকে বেটিকে গাড়িতে রেখে পাশের একটা দোকানে নামছে চা খাইতে, এসে দেখে যে ওর বউ বেটিকে মানুষ নামাইয়া নিয়ে গিয়ে পাইকারি রেটে যে না দর্শন করছে। পরে ধরা পড়ে, কে এটা? কয় অমুক নেতার কর্মী। কয় এটা হাত দিয়ে না, আমার দলের লোক। কথা কয় না কেন? দলের গোষ্ঠী মারি রে বেটা, তোর মতো নেতার গোষ্ঠী মারি আমি। যেই নেতা নেত্রীরা সমাজের মানুষের অধপতন আর মানুষের বিশৃঙ্খলার দিকে মানুষকে ঠেলে দেয়, এটা তোমার নেতা নয়, এটা তোমার সমাজ ধ্বংসের সবচেয়ে বড় উপকরণ। কথা বলে না কেন? আমার প্রিয় ভাইয়েরা, অতএব আসুন, নেতা নির্বাচিত করতে গেলে চাই সুন্দর মানুষ এবং চরিত্রবান মানুষ, ভালো মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সময় নষ্ট না করে কাম টু মাই পয়েন্ট। ইয়ারমুকের যুদ্ধের দিনে মুসলমানেরা লড়াই করল, আর কালেমার পতাকা যখন উড্ডীন করে দিল, কাফেরদের লজ্জায় মাথাগুলো নত হয়ে গেল, মুখ দেখাতে পারে না। 1,40,000 কর্মী, অথচ মাত্র 36,000-এর কাছে মায়ের খাইছে। কথা কয় না কেন? বাজার যাইতে পারে না, রাস্তায় ঘুরতে পারে না, মুখ দেখাতে পারে না, শরমে আর লজ্জায়। মানুষ বলে, কি রে তোমাদের কি লজ্জা শরম নাই? এতগুলা মানুষ মাত্র 36,000-এর সঙ্গে পাও না, অথচ সব অস্ত্র শস্ত্র তোমাদের ছিল, ঠিক না? তোমরা পালাইছো কেন? এই খবরটা চলে গেল সেই সময়ের শামশেরিয়ার নেতৃবৃন্দের কানে যে জাহাপনা, আপনার দেওয়া সেনাবাহিনীরা, আপনার দেওয়া নেতা কর্মীরা 1,40,000 আজ ময়দানে মাত্র 36,000-এর কাছে মায়ের খেয়ে তারা পরাজিত। কি করবেন এখন? সেই সবাই নেতা নেত্রীরা বলল, এটা কেমনে সম্ভব, এটা কিভাবে সম্ভব? 1,00,000-এর ওপরে মাত্র 36,000 বিজয় করে কেমনে?
আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদের এই কথাটা সারা দুনিয়া ছড়ে গেল। কাফেররা মুখ দেখাতে পারে না শরমে আর লজ্জায়। আমার প্রিয় ভাইয়েরা, ওই সময়ের নেতা নেত্রীরা বলল, একটা টিম গঠন করো, একটা তদন্ত কমিটি বানাও, কি এমন তাদের পাওয়ার আছে, কি এমন ক্ষমতা মুসলমানদের থাকতে পারে যার কারণে 1,40,000-এর উপরে মাত্র 36,000-এর বিজয় হয়। এটা কেমনে হইল? তদন্ত কমিটি বানানো হলো, তদন্ত শুরু হয়ে গেছে, অনুসন্ধানে ধরা পড়ল এই যে মুসলমানেরা, এরা যারা ভিতরে অবস্থান করছিল, আরাম ফরমাচ্ছিল, আর বাইরে যারা ডিউটিরত ছিল, তারা খামোখা বেকার সময় নষ্ট করে নাই। তাদের মধ্যে দেখা গেছে রে, তারা কেন জানি ফাঁকা জায়গায় দাঁড় হয়ে হাত দুটো এরকম করে এখানে নিয়েছে। এখানে তারা কি যেন বলে, এমন কি মন্ত্র আছে মুসলমানে, যে মন্ত্রের চাপে আজ মুসলমানদের বিজয় হয়, 1,40,000 পরাজিত হয়ে যায়। কেন জানি ওখানে কার কাছে কি পড়ে, কি এমন বিশেষ ব্যায়াম এটা। একটু পরে দেখা গেছে এই লোকটা কেন জানি হাঁটুর মধ্যে হাত দিয়ে হেলে গেল। আবার ওখানে যেন কি মন্ত্র পড়ে রে, কার কাছে কি যেন বলে, আবার সেখানে যেন দাঁড়িয়ে গেল রে, ওখানে কি যেন ঠোঁটগুলো তার নড়ে বলে। আমার প্রিয় ভাইরা, এরপরে লোকটা কেন জানি এখান থেকে এবার জমিনের মধ্যে, মাটির মধ্যে তার কপালটাকে নেওয়ায়, কেন জানি ওখানে কিছুক্ষণ থাকে। এরপরে কেন জানি হাত দুটো হাঁটুর উপরে রেখে দুই দিকে মাথাটা ঘুরাইয়া কার কাছে যেন কি চায়। এই হলো মুসলমানের অস্ত্র, এই হলো মুসলমানদের পাওয়ার, এই হলো মুসলমানের শক্তি, এই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি। আমার প্রিয় ভাইরা, এই খবরটা জাহাবনাকে দেওয়া হলো। জাহাবনা, এই হচ্ছে মুসলমানের ব্যায়াম। কি এমন বিশেষ ব্যায়াম এইটা, যার কারণে ওরা আজ বিজয় হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন এটা কি? আমার প্রিয় ভাইরা, জাহাপনা ঘোষণা দিল কাফেররা, রে ভালো করে শুনে নাও, এটা হলো মুসলমানদের জন্য ওয়াসজুদ, এটা হলো রুকু করা, অবতরিব, এটাই হলো সেজদা করা। রুকু করা আর সেজদা করার অর্থ হলো মহান আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলা। রুকুতে আল্লাহর সঙ্গে দেখা হয়, কথা হয়, সেজদাতে আল্লাহর সঙ্গে দেখা হয়, কথা হয়। ঠিক ওই সময় জাহাপনা বলে দিল, ওরা যে মহান স্রষ্টার সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওরা দেখা করে কথা বলেছে, যার কারণেই ওদের বিজয়টা ওদের হয়েছে। তোমরা যদি 1,40,000 না 2,80,000 দাইতা, ওই 36,000-এর কাছে হেরে যেত। আল্লাহু আকবার। আজও যদি বাংলাদেশের 64 জেলার মুসলমানেরা, আমরা 95 ভাগ মুসলমান, বাংলাদেশে মুসলমান, আর মাত্র 5টা ভাগ ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, 5টা শ্রেণীর মানুষের সঙ্গে আমরা 95 ভাগ মুসলমান পারি না। কারণটা কি? কেন পারি না? কারণ একটাই, আমরা শুধু 5 গোলাপ, আমরা হচ্ছি মুনাফিক, আমরা হচ্ছি কপাল পোড়া। ঠিক কিনা? অথচ আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে একটা বছর না রে ভাই, প্রায় 10টা বছর রাষ্ট্র প্রধান ছিলেন। যখন আল্লাহু আকবার। আর আমাদের দেশের নেতারা শুধু নির্বাচন আসলে ওরা বড় বড় লেকচার দেয়, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজায়া এই ভোটটা নেওয়ার বাহানা। এদের আসলে সব পেট পূজায়ার ভণ্ডামিয়ার বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা,
আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জানে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে, আগুন ঝরায় ময়দানে। স্লোগান দেয় নেতার নামে, দেখবেন স্লোগান দেয় নেতার নামে, হইয়া সবাই দিওয়ানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল, লাঠি চালায় বেধড়ক, লাঠি চালায় বেধড়ক। মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল, লাঠি চালায় বেধড়ক, লাঠি চালায় বেধড়ক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের মাথায় উঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় এই হেইটা নেওয়ার বাহানা, ঠিক কিনা? বাহানা। আমরা যদি হইতে পারি অমুক করুন তমুক করুন, হ্যাং করুন ত্যাং করুন, তোমাদের লেফটিন থেকে পুকুর সুদ্ধা পাকা করে দেব। এদের রাস্তা দিয়ে আসলাম গ্রামটাতে, ইট ছাড়া ভাঙ্গা ছাড়া একটা টাকা ভালো পাইলাম না। নেতারা কি করি মইছে না বাসি আছে? এরা করে এটা কি? মানে আমি যদি হই ভাই, তোমাদের লেফটিন থেকে পুকুর সুদ্ধা পাকা করে দেব। আর যখন হয়ে যায়, হায় রে বক্তব্য আমার ভাইরা, মানে বলতে বলতে সঙ্গা শুদ্ধ ফাটে ফেলাইতেছে, আর হয়ে যাওয়া সারা বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা কয় ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। যারা ওয়াদা করে, ওয়াদা করার পরে ভঙ্গ করে, আগে কি বলা হয়? আরো জোরে, আরো জোরে হয় না, একটু জোরছে কত। ওয়াদার পরে যে দেখবেন নির্বাচন আসতেছে না, হায় রে ওয়াদা রে, প্রিয় ভাইয়ের আমার, আমি যদি এবার তাহলে দেখবেন যে অমুক করমুক তমুক, মানে উল্টি ফেলে দিয়েছে, ভালোবাসি উল্টি ফেলে দিয়েছে, এমন ভালোবাসেছে মানে আমার সেতর করে উল্টি ফেলে দিয়েছে। আমি বলি বাবার এত ভালোবাসা বাসতে আমি নিজের ভাবছি না, এত ভালোবাসা বাসতেছে, ঠিক না? যেটা দেখবেন খুব ভালোবাসা দেখাচ্ছে, মানে উল্টি ফেলে দিয়েছে ভালোবাসিয়া, সেতর করে দিয়েছে, বুঝবেন ওই বেটাই শয়তান। কথা ঠিক কিনা? কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, এটা আমরা চাই। কথা বলে ঠিক কিনা? কারণ নেতা হওয়া ছাড়া কি মানুষের কাজ করা যায় না? যায় না। এ মানুষটা কি নেতা? নেতা। অথচ আমি এলাকায় যে শুনলাম প্রতি রোজার ঈদ বা ঈদুল আজহা হোক বা ঈদুল ফিতর হোক বা কিছু বিশেষ দিন হোক, ভালো মন্দ হোক, ইসলামিক কাজ হোক বা যে কোনো জাতির লোক হোক, তার কাছে গিয়ে হাত তুললেই বা পাতলেই সে কিন্তু ফেরত আসে না। কথা বলে না? কেন ফেরত আসে না? তার নেতা তো এগুলা মানের লাগে রে, নেতা তো হওয়ার লাগে এগুলা মানুষ হোক, যে নেতা হওয়া ছাড়াই মানুষের কাজে লাগে, ওইটার তো আমার দরকার। কথা কম কাজ বেশি হতে হবে। কথা বলে ঠিক না? আর বেদের 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 যেটা করি বেবেন ওইটা নিয়ে ওয়াদা করে, অমুক করে, এই করি ছেং করে, মানে পরে দেখবেন ওয়াই তোমার বাঁশ দিয়ে খাড়া করে দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? এইটা হচ্ছে এদের চরিত্র, এটা হচ্ছে তাদের আকীদা, এটা সর্বকালে সর্বযুগে এই শ্রেণী ছিল। আলোচনা কি আরো চালাবো? কথা মানে চলবে? কারা কারা চলবে দেখি লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো উঁচু করেন তো সবাই, সবাই দুই হাত, দুই হাত। এবার হাতটা নাড়া দেন, একটু ঘুমটা ভাঙুক। হ্যাঁ, ঘুম ভাঙেন, চলবে? এবার হাত দুটা ডাইরেক্ট একটু 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 সোজা করেন, সোজা করেন, চলবে? কথা কয় না চলবে? হাতগুলো একটু পকেটে ঢুকান তা। ঢুকছে, ও রডের বদলে বাস, এর নাম হয়েছে হাঁস। আচ্ছা ঢুকছে, বাইর করো দ্রুত। কই আলম ভাই, এই ছেলেগুলো গত বছর আমাকে দাওয়াত করার জন্য খুব যোগাযোগ করছে, কিন্তু কোন আল্লাহর বান্দা, কোন ইমানদার যে আমারে আনতে দেয় নাই, ওনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ। যারা কেন
আমার প্রিয় ভাই, এই হচ্ছে অবস্থা। এই অঞ্চলগুলোতে আমার ব্যাপক দাওয়াত ছিল, কিন্তু কোনো মাহফিলে আমার আসতে দেওয়া হয় না, বিভিন্নভাবে হুমকি ধামকি। গতকালকেও একটা হুমকি আসছে, কয় হুজুর আপনি কোনে আছেন? তা আমি বললাম যে আসি ভাই গাড়িতে। বলছে ভাই আপনার খবর আছে? তা আমি বলছি পা ধরি আসেন তো মগজ ধরে দেব, ঠিক আছে? হ্যাঁ, নরম মাটি এখান ধরে মনে করছে যে একটা থাপড়ায় দাঁতটা ফাটে দেবে একবারে, যেখানে সেখানে তোর হুমকি মারস বেটা। এই যে মনোবল নষ্ট করে দেয় মানুষের। মানুষের বসে পড়ুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আজকের এই বিশাল শালগাঁও ইসলামী যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াবকে কেন্দ্র করে রব্বুল আলামিন সন্ধ্যা থেকে রাত প্রায় 12টা বেজে গেল গো আল্লাহ। কোরআনুল কারীমের সূরা আল বাকারা থেকে আলোচনাটা স্টার্ট করেছিলাম। আল্লাহ তাআলা এই পর্যন্ত যতটুকু আলোচনা করা হলো, ভুল ত্রুটিগুলোকে সংশোধন করায় দিয়া খুশি হয়ে সন্তুষ্ট চিত্রে আপনি যতটুকু সওয়াব দান করবে, আমাদের সকলের কলিজার টুকরা নবী বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো নবী, সিদ্দিকিন, শুহাদায়ে সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল, গাউস, কুতুব, ওলি আল্লাহ, পীর, মাশায়েখ, বুজুর্গ, আলেম, ওলামা, মুসলমান নরনারীরা যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরের মধ্যে চলে গেল, ও আল্লাহ তাদের সকলের আরওয়াহ মুবারক আজকের সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান সাহেব, আল্লাহ তাআলা এরপরে সহকারী সভাপতি যিনি ছিলেন হাফেজ মোহাম্মদ আব্দুস সুবহান সহ আল্লাহ তাআলা জানেনরা আজকের মাহফিলের নেতৃত্ব দিল, তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব, এই এলাকার প্রাণ পুরুষ জনাব মোহাম্মদ বেলাল হোসেন মোল্লা ভাই, সভাপতি জয়পুরহাট জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতি ও সাবেক সভাপতি সমিতি বোর্ড জয়পুর পল্লী বিদ্যুৎ সমিতির এই ভাইটি অত্যন্ত প্রতিটি মানুষের সহায়তা দেওয়ার জন্য এবং কাছে থাকার জন্য সর্বাগ্রে তিনি প্রস্তুত রেডি থাকে। আল্লাহ উনি এখন ইসলামের বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত হয়ে গেছেন। রব্বুল আলামিন এটা শোনার পর এই মানুষটার জন্য দোয়া কলিজার থেকে বেরিয়ে আসে, আল্লাহ দয়া করে তুমি এই মানুষটার হায়াতটার মধ্যে বারাকা দিয়া দাও। আল্লাহ এ মানুষগুলোর কারণে ইসলামের প্রচার ও প্রসার বেশি হয়। এ মানুষগুলোর ভূমিকা থাকার কারণে যুবক ভাইরা সাহস পায় কোরআনের প্রোগ্রাম করতে। আল্লাহ দয়া করে এই মানুষটাকে তুমি ইসলামের মেরুদণ্ড বানাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে যারা কোরআন শোনার জন্য এসেছে, আল্লাহ আবাল বৃদ্ধ বনিতা, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ভাই ভাতিজি, আল্লাহ আমাদের মাঝখান থেকে যারা চিরবিদায় নিয়ে চলে গেছেন গো আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি রিয়াজুল জান্নায় পরিপূর্ণ করে দাও। আল্লাহ যে যুবকগুলো আজকের এই মাহফিলের জন্য অত্যন্ত কঠিন ও কঠোর পরিশ্রম করলাম, মাথার ঘাম ফেললো, আল্লাহ এদের কষ্ট থেকে ব্যথা দিতে দেওয়া যায় না। আল্লাহ এদের যে বয়স, এ বয়সে তো গান বাজনা করার কথা,
কিন্তু না না, তা করে নাই। এরা আজকে তোমার কোরআনের একটা সুন্দর পরিবেশ সাজাইছে। আল্লাহ, এই যে ছোট্ট ছোট্ট পদে গুলো তোমার কোরআনের জন্য এত সুন্দর পরিক্রমা নিল, পরিবেশ পরিস্থিতি তৈরি করলো। আল্লাহ, এদের পিতা মাতার কপাল গুলোকে তুমি ধন্য করে দাও। আল্লাহ, আমাদের মা বোনেরা এসেছে, আল্লাহ দয়া করে তুমি আমাদের মা বোনদেরকে আবেদা বানায়া দাও, পর্দা বানায়া দাও, হিজাবি বানায়া দাও, ঈমান ও আবরুর ইজ্জত সম্মান সম্ভ্রম তুমি বানিয়ে দাও। আমাদের কন্যাগুলোকে তুমি সৎপাত্রস্থ দান করো, আমাদের যুবকগুলোকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যে মিডিয়ার ভাইগুলো এসেছে, গ্রামের আলোচনাগুলোকে তুলে নিয়ে গিয়া জাতির উদ্দেশ্যে যারা বহির্বিশ্বে প্রচার করার জন্য আজকে যারা সমবেত, আল্লাহ মিডিয়াগুলোকে তুমি সারা পৃথিবীর জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এদেরকে কোনো টাকা দেওয়া হয় না, পয়সা দেওয়া হয় না, ভালো তেমন কোনো খাবারও দেওয়া হয় না, যাতায়াত করারও পয়সা দেওয়া হয় না। আল্লাহ, যারা বিনা আশ্রমে যারা কষ্টটা করে, আল্লাহ এই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে ইসলামের সৈনিক বানাও। আল্লাহ, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা একটি দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই দেশের ওপরে রব্বুল আলামিন সন্ত্রাসীদের আনাগোনা হচ্ছে, সন্ত্রাস থেকে দেশের মানুষগুলোকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ, যারা সন্ত্রাস করে তাদের দ্বীনের জ্ঞান দান করে দাও। সন্ত্রাসীরা জানে না এটা একটা অভিশপ্ত রাস্তা, জীবনেও কোনোদিনও সুখী হতে পারবে না, কোনোদিনও শান্তি কোথাও পাবে না। এটা বোঝার মতো তুমি তৌফিক ইনায়েত ফরমাও। আল্লাহ, সকল মানুষগুলোর জন্য আজকের আয়োজনের ব্যবস্থা করেছে আমার এই ছোট্ট ভাইগুলো। আল্লাহ গো, এমনি মাহফিলে তো ব্যাপক ব্যয়বহুল তাদের, আবার সব মানুষগুলোর জন্য আয়োজন, সবার জন্য হাদিয়ার ব্যবস্থা করেছে। কলিজার ভিতরে থেকে দোয়া আছে, আল্লাহ এই সোনার সন্তানগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করো। আর বিশেষ করে আজকের মাহফিলটাকে তুমি আমাদের সকলের জন্য নাজাতের কারণ বানাইয়া দাও। এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখে না, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझती है आसान है मुसलमान होना। अल्लाहुम्मा अनिस वहशति फी कबूरी, अल्लाहुम्मा अरहमनी बिल कुरआन अज़ीम वजअलहु ली इमामन व नूरन व हुदा व रहमा। अल्लाहुम्मा ज़क्किरनी मिन्हु मा नसीतु وعلمني منه ما جهلت وارزقني تلاوة آناء والليل وأنا أنهار واجعله لي حجة يا رب العالمين। যেদিন তুমি আমাদের নামের মৃত্যুর আজরালকে পাঠাই দিবা, ওই দিন একটু দয়া করে মায়া করে আমাদের কণ্ঠে দিও, আমাদের দিলে দিও, আত্মায় দিও, জবানে দিও, ঠোঁটে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।